হাই গাইস, আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালি স্টাইলের চিকেন দম বিরিয়ানি। এটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। একটা মজাদার রেসিপি কিন্তু, আর এই বিরিয়ানিটা খেতে খুব সুস্বাদু কিন্তু লাগে। দেখো, একটা অসাধারণ। তো যেটা আমার করণীয়, একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল কিন্তু ইউজ করব। তারপরে এই কাটে রাখা পেঁয়াজগুলো এরকমভাবে বেরেস্তা করে নেব খুব সুন্দরভাবে। তার মধ্যে কিন্তু দেখো, আমি লেখা কিন্তু দিয়ে দিচ্ছি উপরে, এগুলো আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। তো এইভাবে ব্রাউন কালার করে নেব, কিন্তু গোল্ডেন কালার। তারপরে যেটা করণীয় হবে, আমরা কিন্তু 8-10 পিস মতন চিকেন নিব। তো চিকেনগুলোকে আমি এই লেগ পিসগুলো এইরকম দাগ দিয়ে নেব, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি এইভাবে দাগ দিয়ে নেব। কী হয় বলো তো, দিলে মশলাগুলো বা সিদ্ধ হতে চিকেন লেগ পিসগুলো খুব ভালো হয়, মানে মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকবে এবং সিদ্ধটাও ভালো হবে। প্রত্যেকটা পিস কিন্তু আমি দাগ নিয়েছি, বড় বড় পিসগুলো। তো তার সঙ্গে দেখো, আমি মশলাগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। নুন, আদা, হলুদ, কাঁচা লঙ্কা, জিঞ্জার গার্লিক, জিরে গুঁড়া এবং ধনে গুঁড়ো এবং একটু লাল লঙ্কা, এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিন্তু একটু নেবু। তো নেবুটা কিন্তু অ্যাড করে দেওয়ার পরে যেটা করণীয় হচ্ছে, আমাদের একটু করে পরিমাণে আমরা কিন্তু এর মধ্যে দই অ্যাড করে দিব। টক দই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিব। তারপরে দিয়ে দিলাম ধনে পাতা, তারপর দিয়ে দিলাম পুদিনা পাতা, এবং এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব খুব সুন্দরভাবে। কিন্তু সফট হাতে কিন্তু এটাকে আমি মিক্স করে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। তারপর কিন্তু দিয়ে দিলাম সাদা তেল, এবং এই যে বেরেস্তা রাখা পেঁয়াজগুলো, মানে গোল্ডেন কালার যে পেঁয়াজগুলো ভেজে দিলাম, সেটাও এর মধ্যে আমি মিক্স করে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু এর মধ্যে মিক্স করে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু গোলাপ জল, একটু কেওড়া জল, এবং মিঠা আতর 2 ফোঁটা কি 3 ফোঁটা আপনারা ইউজ করতে পারবেন। তারপরে দিয়ে মেন জিনিস হচ্ছে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। তো ভালোভাবে এরকম মিক্স করে নেওয়ার পরে একটু গরম জল দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য ফোটাবো। তো তার মধ্যে যে করণীয় হচ্ছে, আমি কিছু আলুকে বিরিয়ানির জন্য এই সাদা তেলের মধ্যে আমি কিন্তু ফ্রাই করে নেব, হাফ বয়েল মতন করে নেব। দেখো, খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেলে এটাকে আমি ছেঁকে নেব। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি ছেঁকে নিয়েছি। কিন্তু এরপরে যেটা হচ্ছে, আমি রাইসটা কিন্তু বয়েল করবো। রাইসের জন্য ধনে পাতা, একটু নুন এবং গোলমরিচ এবং দালচিনি, এগুলো দিয়ে আমি ফুটিয়ে নিব। তো কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে ধনেপাতাগুলো কিন্তু আমি তুলে নিব খুব সুন্দরভাবে। ধনেপাতাগুলো থাকলেও কোনো অসুবিধা নেই, ধনেপাতাগুলো। তারপরে দিয়ে দেবো একটু সাদা তেল, এবং 1 কেজি পরিমাণে চাল আমি কিন্তু দিয়ে দিলাম। তো এটা 10 মিনিট ফোটার পরে 60% কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি তুলে ছেঁকে নেব। তারপরে যে করণীয়টা হচ্ছে, ভেজে রাখা যে আলু, সেই চিকেনের উপরে দিয়ে দিব, খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিব। তারপরে রাইসগুলো কিন্তু এর উপরে হালকাভাবে কিন্তু এরকম ছড়িয়ে ছড়িয়ে দিব। কিন্তু এই একটা জিনিস, আমি কিন্তু এর মধ্যে কিন্তু ঘি কিন্তু অ্যাড করছি না, কেন ঘির স্মেলটা আমাকে খারাপ লাগে, তাই ঘিটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করছি না। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু রাইসগুলো কিন্তু অ্যাড করে না। তারপরে দিয়ে দিলাম কেওড়া জল এবং গোলাপ জল, এবং তার সঙ্গে দিয়ে দিব কিন্তু একটু মিঠা আতর, জাস্ট কম করে দিব। কিন্তু তার সঙ্গে দিয়ে দিব কিন্তু একটু কেশর জল করে দিয়ে দিব খুব সুন্দরভাবে। দেখো, অসাধারণ লাগছে কিন্তু কালারটা। তারপরে দিয়ে দিলাম ধনে পাতা এবং পুদিনা পাতা। তার সঙ্গে দিয়ে দেবো বেরেস্তা রাখা যে পেঁয়াজগুলো করেছিলাম, মানে ফ্রাই করে যে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেগুলোও দিয়ে দিলাম। তো সেগুলো দিয়ে দেওয়ার পরে একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। জাস্ট 30 মিনিটের জন্য কিন্তু আমি এইভাবে ঢাকাটা রেখে দিব। তো 30 মিনিট হয়ে যাওয়ার পরে স্লো ওভেনে জাস্ট ঢাকাটা খুলবো। অসাধারণ একটা স্মেল কিন্তু এর ভিতর থেকে বেরোবে। দেখো, ওয়াও, অসাধারণ কিন্তু লাগছে এই রেসিপিটা কিন্তু। তো আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটু ফলো করে দিবেন, এবং দেখার জন্য ধন্যবাদ।